لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العلي العظيم বাবা কয়েকবার দরুদ শরীফ পড়েন সালাত দিয়া একটা ধর্মীয় মাহফিলের আয়োজন করছে। অঞ্চলবাসী সবাই জানেন যে মিরপুর একটা ধর্মীয় মাহফিলের আয়োজন হয়েছে। সাধারণ বিষয় না। এই ধর্মীয় মাহফিলের তুলনায় আল্লাহ সৃষ্টি জগতে কোনো মাহফিল নাই। কেন? আল্লাহ সৃষ্টি জগতে এই ধর্মীয় মাহফিলের তুলনায় কোনো মাহফিল নাই। কেন? এই জন্য ধর্মীয় মাহফিলকে নবীজি ইহজগতের জন্য বেহেশতের বাগান বলে উল্লেখ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মীয় মাহফিলকে ইহজগতের জন্য বেহেশতের বাগান বলে উল্লেখ করছেন। কাজে এই মাহফিলের তুলনায় আল্লাহর সৃষ্টিতে কোনো মাহফিল নাই। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মীয় মাহফিলকে ইহজগতের জন্য বেহেশতের বাগান বলে উল্লেখ করছেন। হাদিস একদিন নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবীরা, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ, তোমরা যদি কোথাও যাও আর বেহেশতের বাগান পাও, তখন ওই বেহেশতের বাগানে যাইও, বসিও, বাগানের ফল সংগ্রহ করিও। সাহাবাগণ আশ্চর্যজনক চলে গেছেন। বিষয় কি? আমরা এখনো ইহজগতে জিন্দা। ইহজগতে বেহেশতের বাগান কোথায়? যে নবী আলাইহিস সালাম বললেন, তোমরা কোথায় গেলে বেহেশতের বাগান পাইলে যাইও, বসিও, বাগানের ফল সংগ্রহ করিও। তখন একজন সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করছে, মা রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ইহজগতে বেহেশতের বাগান কোথায়? উত্তরে নবীজি বলেন, রিয়াদুল জান্নাতে হিলাকুল যিকর, ইহজগতে বেহেশতের বাগান হালকায় যিকির। হালকা শব্দরা হীরা, অর্থ জামাত মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান একত্রিত সমবেত হয়,
যেখানে মানে আল্লাহর কোরআন নবীজির হাদিসের আলোচনা করা হয়, এই মাহফিলটা ইহজগতের জন্য একটা বেহেশতের বাগান হয়ে যায়। স্পষ্ট হাদিস শরীফ দ্বারা প্রমাণ হইল এই ধর্মীয় মাহফিল ইহজগতের জন্য বেহেশতের বাগান। বাবা, পরকালের বেহেশতের বাগান যাদের নসিবে আছে, ইহকালের বেহেশতের বাগানে নিশ্চয়ই তারা আসবে। পরকালের বেহেশতের বাগান যার নসিবে নাই, ইহকালের বেহেশতের বাগানে আসা তার জন্য সম্ভব না। আমার বাংলাদেশের মানুষ ধর্ম বুঝে না। বাবা, ইহকালের বেহেশতের বাগানে যারা আসছেন, আল্লাহ দেখতেছে না? দেখতেছে না? সন্দেহ আছে? নবী আলাইহিস সালাম বলছেন, ধর্মীয় মাহফিল ইহজগতের জন্য বেহেশতের বাগান। ইহজগতের বেহেশতের বাগানে যারা আসছেন, আল্লাহ দেখতেছে। ইহজগতের বেহেশতের বাগানের উসিলায় পরকালের বেহেশতের বাগান আল্লাহ নসিব করবে। তাই যারা ধর্ম বিশ্বাস করেন, ঈমান ইসলাম, এখন কাজকর্ম, রাস্তাঘাটে চলাফেরা, বাড়ির খাওয়া খাদ্যের অপেক্ষা করা ঠিক না। যদি পরকাল বিশ্বাস থাকে, ইহকালের বেহেশতের বাগানে একটা যোগদান করেন। বাবা, আমি দীর্ঘ সময় বক্তব্য রাখতে পারবো না। এক নম্বর, আমি বুড়া, খুবই বুড়া, 152 বছর চলছে। তথাপি আমি আপনাদের খেদমতে আসি শুধু ঈমান ইসলাম প্রসারের জন্য। বাবা, অল্প কিছু আলোচনা করে আমি বিদায় নিব, আমার স্বাস্থ্যটা ভালো না। আমি সূরা আসর তেলাওয়াত করছি। ওয়াজ শুনলে উপকার হয় না, ওয়াজ শুনলে উপকার হয় না, শুধু কানে শুনলে উপকার হয় না, বরং বুঝলে উপকার হয়। বুঝলে উপকার হয়, ঈমান মজবুত হয়। তাই অন্য জ্ঞান ধারণা কল্পনা বাদ দেয়া বিশেষ মনোযোগ সহকারে শুনে যেন উপকার হয়, ঈমান মজবুত হয়, চিরস্থায়ী জিন্দেগীর শান্তি ও মুক্তি পাওয়া যায়। বাবা, আমি সূরা আসর পড়ছি, আমপাড়া। আল্লাহ বলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরের মধ্যে যে ওয়াওরা কসমিয়া, এই ওয়াওয়ের অর্থ, আল্লাহ বলেন, আমি উত্তম যুগের কসম করে বলি। আল্লাহ কয়, আল্লাহ যে আমি উত্তম যুগের কসম করে বলি, মানুষ মাত্রই বিপদগ্রস্ত। কথাটা কি মনোযোগ দিয়ে বোঝা দরকার, খরচ। আল্লাহ বলেন, আমি উত্তম যুগের কসম করে বলি, মানুষ মাত্রই বিপদগ্রস্ত। উত্তম যুগ কোনটা?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ উত্তম যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ উত্তম যুগ। আল্লাহ সেই উত্তম যুগের কসম করে বলেন, মানুষ মাত্রই বিপদগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা ঈমানদার এবং নেককার তারাই উচ্চ সম্মানী বেহেশতি। যারা ঈমানদার এবং নেককার তারাই উচ্চ সম্মানে, তারাই বেহেশতি। ইহকালের সম্মান, পরকালের সম্মান আল্লাহ তাদের করবে। মানুষ মাত্রই বিপদগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার নেককার তারা উচ্চ সম্মান, তার কোন বিপদ নাই। ইহকালের শান্তি, পরকালের মুক্তি। এখন ইহকালের শান্তি, পরকালের চিরদিনের মুক্তি পাওয়ার জন্য ঈমানদার হওয়া ফরজ। ঈমানদার হইয়া পরে নেককার পরহেজগার হতে হবে। আগে ঈমান, পরে নেক কর্ম। ঈমান আগে, নেক কর্ম পরে। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আচার, যত বন্দেগী সব নেক কর্ম। যত বন্দেগী, ছোট বড় যত বন্দেগী সব নেক কর্ম। ঈমান আগে, নেক কর্ম পরে। বাবা, শুধু সূরা আসরে না, সারা কোরআনে 30 পারায় যত জায়গায় আল্লাহ নেক কর্মের আদেশ করছে, আগে ঈমানের কথা উল্লেখ করছে। আগে ঈমানের কথা উল্লেখ করিয়া পরে নেক কর্ম। আগে ঈমানের কথা উল্লেখ করা কারণ নাকি নেক কর্ম ঈমান না। নেক কর্ম এক জিনিস, ঈমান আরেক জিনিস। ঈমান আগে, নেক কর্ম পরে। বাবা, ঈমান আগে কেন? ঈমান আগে কেন? নেক কর্ম পরে কেন? শুনেন, কেন শুনেন, আমার দিকে টান। এই যে একটা যে এক সংখ্যা লিখছি, আগে আগে এক সংখ্যা লিখছি, পরে একটা শূন্য লিখছি। কত হয়েছে? 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 10,000। এক আগে একটা 4টা শূন্য দিচ্ছি, 10,000 হয়েছে। আগে যে একটা লিখছিলাম এটা মুখ চালাই, এখন কয় হাজার। এই আমরা মিরপুর থেকে সৈন্য দিতে দিতে মক্কা শরীফের কোনো মূল্য হবে? এক আগে আছে, একটা শূন্য দিলে 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000। এক আগে থাকতে যেমন সৈন্যের মূল্য দেয়, ঈমান আগে থাকতে নেক কর্মের মূল্য দেয়। বুঝলেন? মনে রাখেন, এই জন্য ঈমান আগে, ঈমান আগে থাকতে নেক কর্মের মূল্য দেয়। ঈমান যদি নাই, নেক কর্মের কোন মূল্যই নেই। বাবা, ঈমান কি?
জানা ফরজ, নমাজ ইমান না, নমাজের ইমান নাই। কিছু সংখ্যক মূর্খ নমাজ পড়তে পড়তে ইমান মজবুত হয়। মূর্খ, ধর্মের খবর নেই। শয়তান 9 লক্ষ বছর নামাজ পড়লেও শয়তান কাফের। নয় লক্ষ বছর শয়তান কোথায় ছিল? বেহেশতে। শয়তান কোথায় ছিল? বেহেশতে। কত বছর? 9 লক্ষ বছর। এই যে আমরা আউযুবিল্লাহ বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, বিতাড়িত শয়তান হয়েছে। এখন জানা ফরজ, শয়তান বিতাড়িত কোথা হয়েছে? বেহেশত হয়েছে। 9 লক্ষ বছর বেহেশত ছিল। 9 লক্ষ বছর বেহেশত ছিল। আনেন তফসিল, আমি অনেক বুঝে শোনাই। আউযুবিল্লাহ তফসিল এটা পড়ে না, তার খবর নাই। 9 লক্ষ বছর বেহেশত ছিল শয়তান। তখন শয়তান ছিল না, কি ছিল? মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাগণের উস্তাদ ছিল। তাই আল্লাহ তারা বেহেশতে রাখছে 9 লক্ষ বছর। বিস্তারিত বেহেশত হচ্ছে কেন? আল্লাহর পরীক্ষায় যারা হচ্ছে ইমান নাই। আল্লাহ মানা ইমান না। শয়তানও আল্লাহ মানে। শয়তান কি ইমানদার? কোন আলেম অস্বীকার করতে পারবে যে শয়তানে আল্লাহ মানে না? কাফেররাও আল্লাহ মানে, কাফেররাও আল্লাহ মানে, আল্লাহ ইমান না। আল্লাহর পরীক্ষায় যারা বসে ইমান নাই, আল্লাহ মানছে বেহেশতে বলছে। আল্লাহ মানা যদি ইমান হতো, বেহেশত দিয়ে বাইর করলো কেন? আল্লাহ ইমান না। আল্লাহ ইমানের স্রষ্টা, ইমান সৃষ্টি করছে আমাদের ইহকাল পরকালের শান্তি ও মুক্তির জন্য। যখন আল্লাহর পরীক্ষায় ধরা বসে শয়তানের ইমান নাই, তখনই আল্লাহ কইছে ফখর মিনহা ফাইন্নাকা শাইতান ওয়া কানা মিনাল কাফিরিন। বাইর হ, তুই শয়তান, কাফের, বেহেশত থেকে বাইর হ। শয়তান কাফের ফতোয়া দেয়া, আল্লাহ বেহেশত থেকে বাইর করছে। আর কোনদিন বেহেশতে যাইতে পারবে না। লক্ষ লক্ষ বার তওবা করলেও কবুল হইবে না। শয়তানে লক্ষ লক্ষ বার তওবা করলেও কবুল হইবে না। ইমান না থাকার কারণে আল্লাহ শয়তান কাফের ফতোয়া দিয়া বেহেশত হইতে বিতাড়িত করছে। বাবা রে, আল্লাহ বলছে মানুষ মাত্রই বিপদগ্রস্ত, একমাত্র যারা ইমানদার এবং নেককার তারা উচ্চ সম্মানী বেহেশতে। আগে ইমান, পরে নেককার। এক সংখ্যা আগে থাকতে যেমন সৈন্যের মূল্য দেয়, ইমান আগে থাকতে নামাজের মূল্য দেয়। ইমান আগে থাকতে নামাজের মূল্য দেয়।
বাবা ঈমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। ঈমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। ঈমান এক জিনিস, নামাজ এক জিনিস। ঈমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না, আমার মুখের কথা না। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাত, এই যে ইউমিনুনা বিল গায়বের পরে ওয়াও জবর ওয়া, তারপরে ইউকিমুনা আস-সালাত, দুই দিকে দুই শব্দ। প্রথম ঈমান, তারপরে নামাজ, মধ্যে যে ওয়াওটা এটা আসছে, এই ওয়াওয়ের অর্থ মাতুফ মাসবুলের জাত। ঈমান এবং নামাজ এক জিনিস না, এক জাত না। ঈমান এক জিনিস, নামাজ এক জিনিস। বুঝবার জন্য আমি বলছি, আপনারা মানুষ, আমার সবাই আপনারা বুঝে জানেন, এসে বড় বড় প্যান্ডেল করলো, গত করলো, এসে বড় প্যান্ডেল বুঝলেও বাহিরে মানুষ জায়গা হয় না। আচ্ছা, লোক কম হয়েছেন লিখতে আমি ঈমানের কথা বলবো। বাবা আপনি আমার দেহ এবং আত্মা, আপনি আমার দেহ এবং আত্মা এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহ আত্মা এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহ এক জিনিস, আত্মা এক জিনিস। দেহ এক দেশের বাসিন্দা, আত্মা এক দেশের বাসিন্দা না। আত্মা রূহের দেশের বাসিন্দা। হ্যাঁ বাবা, মা বাপের মিলনের দ্বারা তোমার আমার জন্ম হয়েছে। আত্মা জন্ম মা বাপের মিলনের দ্বারা হয় নাই। মা বাপের জন্মের আগে আত্মা জন্ম হয়ে আলোচনা হয়ে রয়েছে। আত্মা আর দেহ এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহের মধ্যে আত্মা আছে, দেহের সম্মান আছে, দেহের মূল্য আছে। দেহের মধ্যে আত্মা আছে, দেহের সম্মান আছে, দেহের মূল্য আছে। আত্মা নাই, দেহের মূল্য আছে, সম্মান আছে। ঈমান আছে, নামাজের মূল্য আছে। ঈমান নাই, নামাজের সম্মান নাই, মূল্য নাই। আত্মা যেমন দেহের সম্মান দেয়, ঈমানে নামাজের মূল্য দেয়। তাই ঈমান আগে, এই জন্য সারা কোরআনে ঈমান আগে। কতগুলি মূর্খ লোক একবারে মূর্খ, কোন নামাজ পড়তে হচ্ছে ঈমান মজবুতি। 6-9 লক্ষ বছর নামাজ পড়ে ঈমান মজবুত হয়েছে। এই যে কোরআন ও হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ, একদল ইমানদার মুসলমান বেহেশতি, 72 দল ঈমান নাই, মুসলমান কিন্তু ঈমান লাগে দুজন। হাদিস কোরআন মিথ্যা? এই 72 দলের নামাজ পড়ে রোজা রাখে, কভার অবদ্ধের ফুন্দের মতন লোক দাগ করিয়াছে নামাজ পড়িয়া, কিন্তু ঈমান নাই। নবীজি বলছেন দুজনকে, আল্লাহ বলছেন দুজনকে। ঈমান কি? পুরুষ ও মায়ের লোকের জন্য জানা করো। ঈমান একমাত্র নবী দুজাহান। ঈমান নবী দুজাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। বাবা এটা তো ধর্ম শিক্ষার প্রতিষ্ঠান। ধর্ম শিক্ষা এসে মনোযোগ। ঈমান একমাত্র নবী দুজাহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান।
বাবা কিছু সংখ্যক মোল্লা কয় বেনামাজি কাফের, বেনামাজিরে যে কাফের কয় সে নিঃসন্দেহে কাফের, বেনামাজিরে যে কাফের কয় সে নিঃসন্দেহে কাফের। আপনারা মুখ করে রাখেন। আমি তো এইসব বিষয় নিয়ে বিরাট আন্দোলন সারা বাংলায় না, এই ভারত পাঞ্জাব পর্যন্ত করি। বেনামাজিরে যে কাফের করে সে নিঃসন্দেহে কাফের। কেন? বেনামাজিরে কাফের করিয়ে আল্লাহরে অপরাধী বানানো যায়। আল্লাহরে যদি কেউ অপরাধী বানায় সে কি মুসলমান থাকবে? বেনামাজিরে কাফের করিয়ে আল্লাহরে অপরাধী বানানো হয় কেমনে? জানা করো। নমাজ কবে আসে? জানা করো নমাজ কবে আসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন মক্কা নগরে শুভ আগমন। 53 বছর বয়সে মেরাজে গেছেন। আল্লাহ নামাজ ফরজ করছে, তখন মেরাজে চাইছেন এই থেকে নামাজ। এর আগে নামাজ ছিল না, এর আগে হক্ত নামাজ ছিল না। দুনিয়ার আলেম কিয়ামতের আগে প্রমাণ করতে পারবে না। 570 বছর নামাজ ছিল না। বেনামাজিরে কাফের ফতুয়া দিলে এই 570 বছরের মানুষ তো কাফের। এতে আল্লাহ অপরাধী। আল্লাহ জানছেন না বেনামাজি কাফের। 570 বছরের মানুষকে আল্লাহ নামাজ দিল না কেন? না দেখো অপরাধী। আল্লাহর অপরাধী বাড়িলে কাবি 570 বছর ছিল ইমান, নামাজ ছিল না, ছিল ইমান। ইমান নামাজ এক জাত না। হায় হায় আমার বাংলা, আমার বাংলা। 570 বছর ছিল শুধু ইমান। সেই 570 বছরের মানুষ যারা ইমানদার তারা বেহেশতে, যারা ইমান নাই তারা দুর্নীতি। এই জন্য ইমান আগে নামাজ পড়ে সারা কোরআনে। ইমান আগে নামাজ পড়ে। 570 বছর ছিল শুধু ইমান। সেই 570 বছরের মানুষ যারা ইমানদার মুমিন তারা বেহেশতি, যারা ইমান নাই এরা দুর্নীতি। 570 বছর পরে আইসে নামাজ, নামাজ ইসলাম। এই জন্য কোরআনে আল্লাহ ঘোষণা করতে জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলাম গ্রহণ করো পরিপূর্ণভাবে। ঈমান আগে, ইসলাম পরে। বাবা ঈমান নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 বছর ছিলেন গোপনে, বাতিনে। কোরআনের প্রথম সূরায় আছে না ইউমিনুনা বিল গায়বে, ঈমান রাখতে হবে বাতিনে। ঈমান নবীজি 570 বছর ছিলেন বাতিনে, বাতিন জগতে, আল্লাহর জগতে, বাতিন জগতে। 570 বছর পরে মক্কা নগরে শুভ আগমন করছেন ইসলাম। তখন তিনি জাহের মানব আকারে ধর্ম বুঝতে চায় না, আর ধর্মের ওয়াজ
অনেক আলেমরাও জানে না। কইলে তো আলেমরাও আমার প্রতি অসন্তুষ্ট না, অসন্তুষ্ট হয়ে না। আপনারা ধর্ম শিক্ষা করেন। ধর্ম কি? ধর্ম কি? নামাজুল্লাহ নাউজুবিল্লাহ, শয়তানের নামাজ পড়ছে না। ধর্ম কি? ধর্ম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধর্ম, তিনিকে মাইনা ভালোবাসা আমরা ধার্মিক। ধর্ম মাইনা ধার্মিক হইয়া ধার্মিকের কর্ম নামাজুল্লাহ। ধর্ম মাইনা ধার্মিক হইয়া ধার্মিকের কর্ম নামাজুল্লাহ। ইমানদার হইয়া ইমান ধর্ম, ইমান ইসলাম ধর্ম, ধর্মকে মাইনা ধার্মিক হইয়া পরে কর্ম নামাজুল্লাহ। এর একটা কথা বাবা, নামাজুল্লাহ কর্ম, আমল, আমল। নামাজুল্লাহ কর্ম, কর্মের মধ্যে নেক কর্মের মধ্যে ভুল ত্রুটি, নেক কর্মের মধ্যে ভুল ত্রুটি হইলে গুণ হয়। নেক কর্মের মধ্যে ভুল ভ্রান্তি হইলে গুণ হয়। এই গুণ আল্লাহ মাফ করব। নেক কর্মের মধ্যে ভুল ভ্রান্তি হইলে গুণ হয়। নামাজ রোজা হজ যাকাত যাবতীয় নেক কর্মের মধ্যে ভুল ভ্রান্তি হইলে গুণ হয়। গুণ আল্লাহ মাফ করব। আল্লাহ গফুরুর রহিম। বান্দা গুনাহ করার আগে আল্লাহ গফুরুর রহিম, মাফ করেওয়ালা। গুনাহ যদি না থাকবে আল্লাহ মাফ করবো কি? গুনাহ যদি না থাকে আল্লাহ মাফ করবো কি? আল্লাহ গফুরুর রহিম কেমনে যে গুনাহ যদি না থাকবে নবীজি সুপারিশ করবেন কালে? গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবো, নবীজি সুপারিশ করবেন, আল্লাহ মাফ করবো। কিন্তু ইমানদারা নাই, তার জন্য সুপারিশ নাই, তাদের আল্লাহ মাফও করতো না। যারা ইমান নাই মাফ নাই, বেঈমান দুদকি দুদকি দুদকি। ইমানদার গুনাহগার বেহেশতি, ইমানদার গুনাহগার বেহেশতি। মনে রাখেন বাবা, ইমান নবী দুজাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান, তিনি ইমান। নবীজি মুমিনা, তুমি ইমানদার না। নবীজিরে মুমিন কইলে কাফের হইব। নবীজি মুমিন না, আমরা মুমিন। নবীজি ইমান। ইমান বাদে মুমিন হইতে পারে না, হজ করা বাদে হাজি হইতে পারে না, হজ করা বাদে হাজি হইতে পারে না, ইমান বাদে মুমিন হইতে পারে না। নবীজি স্বয়ং ইমান, আমরা মুমিন। নবীজি মুসলমান না। যারা মুসলমান বলবে এরা কাফের। নবীজি মুসলমান না, আমরা মুসলমান। মুসলমান কেমনে হয়? নামাজ পড়িয়া না, 6 সাল নামাজ পড়ছে মুসলমান হয়েছে না। নবীজি মুসলমান, আমরা মুসলমান। মুসলমান কেমনে হয়? ইসলাম গ্রহণ করলে মুসলমান হয়। নবীজি স্বয়ং ইসলাম, তিনিকে মাইলে আমরা মুসলমান। গর্বের আলোচনা নাই কেন আজ আমার বাংলাদেশে? যাক, যদি আল্লাহ হায়াত রাখে আসবো। ইমান ইসলাম বুঝতে চান না। ইমানে না যাক,
ইমান শব্দের অর্থ আমান করবে না, ইমানের দুজক থেকে মুক্তি করবে, ইমানের দুজক থেকে মুক্তি করবে। নমাজুল্লাহ দুজক থেকে যদি মুক্তি করতো, শয়তানও দুজক থেকে মুক্তি পাইত। হ্যাঁ, 72 দলীয়রা আল্লাহ আল্লাহ রসুলের 72 দলকে দুজকি বলছে, এরাও তো নমাজুল্লাহ করে দুজকি বললো কেন? ইমান নাই। ইমানে দুজক থেকে মুক্তি করবে। ইমান নবী দুজাহান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান। বাবা, আমি সংক্ষিপ্ত আলোচনা করিয়া বিদায়। এক ব্যক্তি হন ইমানদার হইতে আছে, এক হিন্দু। আমি পড়াই, বাবা বড় ইমানদার হইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়াইছি, ইমানদার হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ নাই? আছে। সেই ইমানদার হইল না হলো? আল্লাহ যদি ইমান করতো, তুই ইমানদার হইল না হলে? আল্লাহ ইমান না। আল্লাহ ইমানের স্রষ্টা। একবার যদি পড়াই পড়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ ইমানদার হবে। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইমান সৃষ্টি করছে আমাদের ইহকালের শান্তি, পরকালের চিরস্থায়ী জিন্দেগি মুক্তির জন্য, দুর্যোগ থেকে মুক্তির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান, তিনিকে সর্বগুণে মানতে হবে। যদি কেউ বলে আমরা মতো মানুষ, কাফের, কাফের, কাফের। জিবরাইল ফেরেশতা মানুষ না, ফেরেশতা। এই যে কুরআন শরীফের প্রথম আলিফ লাম মিম থেকে 3 অক্ষর, 3 অক্ষরের ওয়াজ করলে 3 দিন লাগবে। রাখলাম। জিবরাইল ফেরেশতা কুরআন নিয়ে নবীজির কাছে আইছে। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। আল্লাহ হইতে লামে জিবরাইল, জিবরাইল ফেরেশতায় আল্লাহর বাণী নিয়া নবীজির কাছে নাযিল করছে। সুরতটা কি ছিল? মানুষের সুরতে। জিবরাইল ফেরেশতা মানুষের সুরতে আল্লাহর বাণী নিয়া নবীজির কাছে মক্কা নগরে নবীজির কাছে পৌঁছাইছে। মানুষের সুরতে আইছে। সারা দুনিয়ার আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, যারা হক্কানি আলেম, মানুষের সুরতে আইছে বলে মানুষ হয়েছে? আজরাইল মালিকুল মউত মানুষ না ফেরেশতা? হ্যাঁ, ফেরেশতা। আজরাইল মালিকুল মউত ফেরেশতা। মানুষের দান কবজ করে মানুষের সুরতে, মানুষের সুরতে আয়া মানুষের দান কবজ করে, কিন্তু মানুষ না। মানুষ সে জন্ম কবে থেকে? হ্যাঁ বাবারা, জানতাম চাই মানুষের জন্ম কবে থেকে? আদম, আদম আলাইহিস সালামের আগে মানুষ ছিল? মানুষের জন্ম আদম হচ্ছে। আমরা আওলাদে আদম, আদম সন্তান। আদম আলাইহিস সালামের আগে মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম হচ্ছে মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন সময়? আদম আলাইহিস সালামের জন্ম তো দূরের কথা, যে মাটি পানি যে আদম সৃষ্টি, সেই মাটি পানির খবর ছিল না। এই আসমান জমিন ছিল না, আগুন পানি মাটি বাতাস ছিল না, 800 কোটি লৌহ কলম বেহেশতে দিল, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। একমাত্র আল্লাহ আল্লাহ ছিল। তখন আল্লাহ তার প্রচার প্রকাশ প্রমাণের জন্য আল্লাহু নাম আল্লাহ রাখছে না, আল্লাহ নাম রাখার জন্য
আল্লাহ সর্বপ্রথম নবীজিকে সৃষ্টি করলেন। এই দুনিয়ার কেউ যদি অস্বীকার করতে পারে আমি 10 লাখ টাকা জরিমানা দেব। আজও এমন আলম দুনিয়ার থাকলে আল্লাহ স্রষ্টা সৃষ্টির প্রথম মোহাম্মদ মুস্তাফা, আল্লাহ স্রষ্টা সৃষ্টির প্রথম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টি তো দূরের কথা, কোন কিছুই নাই, একমাত্র আল্লাহ আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজিকে সৃষ্টি করিয়া এই যে আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ খেলা রাখছে। আব্দুল্লাহ আমিনের জন্ম ছিল, তুমি মা বাপের জন্মের খবর ছিল? হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করিয়া নাম রাখছে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির নামটি পাইয়া সৃষ্টি হইয়া নামটি পাইয়া তখন আল্লাহর নাম রাখে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা এই যে কালিমা বলছি, এই কালিমা কোন আলেমে তৈরি করছে? মক্কার লোকে তৈরি করছে, মদিনার লোকে তৈরি করছে। কালিমা যখন তৈরি হয়েছে তখন মক্কা মদিনা দূরের কথা, আসমান জমির কোন সৃষ্টি বলতেই ছিল না, আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ নবীজিকে সৃষ্টি করিয়া আল্লাহ বলছে মোহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি হইয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জগতে? আল্লাহর জগতে, আল্লাহর আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে। তখন শুধু আল্লাহর আরশে আজিম ছিল, আর কিছুই ছিল না। নবীজিকে আরশে আজিমে সৃষ্টি করিয়া আল্লাহ নাম রাখছে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি হইয়া বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা তৈরি হয়েছে হে আরশে আজিমে। আরশে আজিমে দুইজনের দুই বাণীতে কালিমা তৈরি হয়েছে। বাবা মোহাম্মদুর রাসূলুল্লাহ নামটা আল্লাহ রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ নাম নবীজি বলছে, নবীজি বলছে। আপনি অল্প কথা বলে বিদায়। মোহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। আপনার বুঝে দেখুন, মোহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। 12 অক্ষরের নাম রাখছে আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির নামটি পাইয়া আল্লাহর নাম রাখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো 12 অক্ষর, এই হলো 12 অক্ষর। এই কলেমার বেদ কয়াম যদি এই দেশের মানুষ জানতে চান তো আরেকদিন আমার লেখে। এই দুনিয়ার নদ নদী খালবি সমুদ্রাদি পানি দিয়া খালি বেড়ায়া দুনিয়ার বিখ্যাতি খাচ্ছা কলম বানায়া এই 24 হরফের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ কষ্ট রহস্য দেখতে যান খালি শেষ হরফে। ধর্ম দুনিয়ায় থাকলে একমাত্র ইসলাম, আর ধর্ম নাই, আর ধর্ম নাই। সব শয়তানের চক্রার দৌড়ে রাখছে। ধর্ম একমাত্র থাকলে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির বাণীর মধ্যে 12 অক্ষর। 24 অক্ষরের কালিমা তৈরি হয়েছে আরশে আজিমে। 24 হরফের কালিমা তৈরি হয়েছে আরশে আজিমে। আল্লাহ আল্লাহ রাসূল জানে 24 ঘন্টার দুনিয়া সৃষ্টি করব, আল্লাহ আগেই জানে।
তাই 24 ঘন্টার দুনিয়া সৃষ্টির আগে 24 হরফের কালিমা আরশে আজিমে তৈরি করে রাখছে। 24 হরফের কালিমা আরশে আজিমে তৈরি করে রাখছে।